को देखना है भुखमारी को। কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তাই আজ গঙ্গাসাগর মেলার আগেই আমি আর মা বিলে বেরিয়েছি গঙ্গাসাগরের পথে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমরা আজ ট্রেনে করে যাচ্ছি গঙ্গাসাগর। সকাল 8:15 নাগাদ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল করে এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুরে। তারপর স্টেশনে কিছুক্ষণ ওয়েট করে সকাল 11:30টার নামখানা লোকাল করে এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা থেকে ডিরেক্ট নামখানা লোকালও কিন্তু আছে। কাকদ্বীপ স্টেশনে 11:45 নাগাদ পৌঁছে আমরা এখন এলাম অটো স্ট্যান্ডে। ওখান থেকে আমরা যাব লজ নাম্বার 8 তার ফেরিঘাটে। এখানে কিন্তু শেয়ারিং অটো পাওয়া যায়, আর অটোতে টাইম লাগলো ওই মোটামুটি আধ ঘন্টা মতো, আর ভাড়া 20 টাকা পার হেড। এখন আমরা ফেরির জন্য টিকিটও কেটে নিলাম, আর টিকিটের মূল্য 9 টাকা। আর ওপারে যাওয়ার ফেরি এখনই একটা আছে। তবে ফেরির টাইম টেবিল তোমরা ফলো করতে পারো gangasagar.in এই ওয়েবসাইট থেকে। এটার কিন্তু একটা ফেসবুক পেজও আছে, তো ওখানে ওরা আপডেট দিয়ে দেয়। জোয়ার ভাটার টাইমের উপর ডিপেন্ড করে ওরা মোটামুটি আগের দিনই একটা টাইম টেবিল দিয়ে দেয়। আর হ্যাঁ, আমরা এখন চলেছি লজ নাম্বার 8 থেকে কচুপেরিয়া ঘাটে। আর ফেরিতে মোটামুটি ভিড়ও কিন্তু বেশ আছে। আর শুধু মানুষজন নয়, তার সাথে বেশ কিছু বাইকও চলেছে ওপারে। তো চলো এখন মুড়িগঙ্গা নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যাক ওপারে। এখন প্রায় 1:30টা মতো বাজে, আর আমরা এখন এসে পৌঁছালাম কচুপেরিয়া ঘাটে। ওই মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো টাইম লাগলো। সত্যি এটা যেন আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তারপর কচুবেড়িয়ার ঘাট থেকে বেরিয়ে আমরা এখন চলেছি বাস স্ট্যান্ডের দিকে। এখানে কিন্তু অনেক শেয়ারিং ম্যাজিকও পাওয়া যায়। একদম এরা পৌঁছে দেবে গঙ্গাসাগরে, এবং শেয়ারিং ম্যাজিকের ভাড়া পার হেড 50 টাকা, আর বাস ভাড়া 40 টাকা, আর টাইম লাগে মোটামুটি 1 ঘন্টা। তো চলো যাওয়া যাক। তারপর আমরা গঙ্গাসাগরে এসে পৌঁছালাম 2:45 নাগাদ। আর আমরা যেহেতু রাতে থাকবো, তাই আমরা খুঁজে নিলাম থাকার জায়গা। বাস স্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্সেই অনেক থাকার জায়গা পাওয়া যায়। তার সাথে আছে ভারত সেবাশ্রমও। কিন্তু ভারত সেবাশ্রম ফুল থাকায় আমরা এলাম কপিল কুটির আশ্রমে, এবং এই আশ্রম ঠিক সাগর বলাকার অপোজিটে। আর এখানকার ক্যাপাসিটিও বেশ অনেকটাই। তো চলো তোমাদেরকেও একটু চারপাশটা ঘুরে দেখাই। তবে এখানে এসে তোমরা যদি নাইট স্টে করতে চাও, অবশ্যই আধার কার্ডের জেরক্স সাথে রেখো, কারণ ইলেকট্রিসিটির জন্য মাঝে মাঝে প্রিন্ট আউট বের করতে একটুখানি অসুবিধার মুখোমুখি হতে হয়। স্ক্রিনে আমি শেয়ার করলাম এখানকার কন্ট্যাক্ট ডিটেলস। তোমরা যদি জানুয়ারি মাসে সাগর মেলা চলাকালীন আসো, আমার মনে হয় আগে থেকে বুক করে আসাটাই বেটার। আর এখানে বিভিন্ন রেঞ্জের অ্যাভেলেবেল রুম আছে। তার সাথে ডবল শেয়ারিং, 4 জন শেয়ারিং পর্যন্ত রুম কিন্তু এখানে পাওয়া যায়। আর আমাদের রুমের আজকে রাতের জন্য ভাড়া ছিল 500 টাকা। আর এখানে চেক আউটের টাইম হলো সকাল 10:30টা। আর এখানে পৌঁছেই ওই 3টে নাগাদ আমরা সেরে নিয়েছিলাম লাঞ্চ। আর এখন বাজে বিকেল ওই 4:30 মতো। আমরা রেডি হয়ে বেরোলাম সাগরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে। শীতের মাঝে রোদ ঝলমলে আকাশ। এই সোজা রাস্তা বরাবর 5-7 মিনিট হাঁটা পথে এগিয়ে গেলেই ফার্স্টে পড়বে কপিল মুনির আশ্রম। তারপর আরও কিছুটা এগোলেই পাবো গঙ্গাসাগর। তো চলো যাওয়া যাক। তবে এখানে কিন্তু শেয়ারিং টোটোও পাবে, যেগুলো 10 টাকা দিলে ওরা পৌঁছে দেবে মন্দিরে। আর এখন আমরা যাচ্ছি ঘাটে।
আর চারপাশে কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য প্রস্তুতিও চলছে। আর শুনলাম জানুয়ারিতে মেলার সময় এই জায়গাগুলোতে প্রচণ্ড বেশি ভিড় হয়। আর আরও সামনের দিকে এগিয়ে গেলে ঘাটের সামনে পাবো কিছু দোকান। আর ওনারা বললেন এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, তাই বিকেলের পর এই সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। আর মন্দিরের আশেপাশে সবসময় কিন্তু ইলেকট্রিসিটি আছে, তাই সন্ধ্যের সময় ওখানে সমস্ত দোকানপাট খোলা থাকে। তো চলো যাওয়া যাক সাগরে, আর ওখানে দেখে নেওয়া যাক আজকে সূর্যাস্ত। আর এখন চলছে ভাটার সময়, তাই জলও কিন্তু বেশ খানিকটা দূরে চলে গেছে। সত্যি অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এদিকে আমিও হাঁটছিলাম সাগরের পাড় বরাবর। তারপর সূর্যাস্ত দেখে আমরাও এখান থেকে কিনে নিলাম দু একটা জিনিসপত্র। ওই যে দূরে দেখা যায় কপিল মুনির আশ্রম। তো চলো, এখন বাজে সন্ধে 6টা, আমরা এখন সাগর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কপিল মুনির আশ্রমের দিকে। আর মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয় 6টা 45 থেকে। এতক্ষণ ঠান্ডাটা সেভাবে ছিল না, এখন কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে। আর আমাদের হাতে যেহেতু বেশ খানিকটা টাইম আছে, তাই ভাবলাম আশেপাশের দোকানগুলো একটুখানি দেখি। তারপর আমরাও 4-5টা ঘুরে দেখলাম। আর এদিকের এই দোকানগুলো থেকেই পুজো দেওয়ার জন্য ডালি পাওয়া যায়, মানে পুজোর সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়। লোকজন নেই কমে, মেলা 10-12 দিন থাকে। তো শুরু হবে জানুয়ারি, ওই 1 জানুয়ারিতে। প্রতিদিন কপিল মুনির মন্দির খোলে সকাল 5:30টায়, আর সকাল 6টা থেকেই মোটামুটি মন্দিরে পুজো দেওয়া শুরু হয়ে যায়। পুণ্যার্থীরা গঙ্গা স্নান সেরে মোটামুটি 6টা থেকেই পুজো দিতে শুরু করে দেন। আর এই সামনের দোকান থেকেই পাওয়া যায় পুজোর সমস্ত জিনিসপত্র। হ্যাঁ, গঙ্গাসাগর মেলা বসছে 1 জানুয়ারি থেকে, এবং ওটা চলবে মোটামুটি 10-12 দিন। আর কালকে সকাল সকাল গঙ্গা স্নান সেরে আমরা দেব পুজো। তো চলো সামনের দোকানগুলো থেকে একটুখানি ঘুরে আসা যাক। পুজোর জন্য জিনিসপত্র পুজোর জন্য জিনিসপত্র এখান থেকে কিনে, হ্যাঁ, তারপর মন্দিরে নিয়ে যায়। যার যেরকম খুশি সে সেরকম কিনতে পারে। কিনে এখান থেকে নিয়ে ও মন্দিরে দিয়ে ওগুলো পুজো করিয়ে আবার ফেরত দিচ্ছে, ওগুলো আবার বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, তো চলো, এখন বাজে মোটামুটি সন্ধ্যে 6:30, মন্দিরের দিকে যাওয়া যাক। আর এখন শুরু হবে সন্ধ্যা আরতি। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি সন্ধ্যা আরতির কিছু পার্ট। এটা হলো পরের দিন।
এখন বাজে সকাল 6:30। আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগরের পথে। ফার্স্টে করব সাগর স্নান, তারপর দেব পুজো। এখানে দেখো কপিলমুনি মন্দিরের সামনে রয়েছে গ্রহরাজ শনিদেবের মন্দির, তবে মন্দির খোলে সকাল ওই 10টা নাগাদ। তো চলো এখন আমরা যাই সাগরের পথে। আর যেহেতু এখনো জোয়ার নেই, তাই জল রয়েছে বেশ দূরে, আর মানুষজনের ভিড়ও কিন্তু রয়েছে। আর এদিকে মাও চললো স্নান করতে। দেখেন স্নান সেরে এখন আমরা এলাম ডালা আর্কেডে, এবং ওখান থেকে আমরা নিলাম পুজোর জন্য একটা ডালা। তো চলো এবার যাই মন্দিরে পুজো দিতে। পুজো সেরে এখন আমরা এলাম নাগা বাবাদের আশীর্বাদ নিতে। তারপর ব্রেকফাস্ট সেরে ওই তো 9:30 নাগাদ করলাম আমরা চেক আউট। তো চলো এবার বাড়ির পথে ফেরার পালা। আর এই গঙ্গাসাগর ট্রিপটা সত্যিই যেন একটা স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।